নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। স্নাতকে ভর্তি সমস্যা নিয়ে উত্তাল ডিসি কলেজ ও হাইলাকান্দি এসএস কলেজ। দুই অভিযানে 13 কোটি টাকা নেশা সামগ্রী বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ, ধৃত 5। রাঙ্গিরখাড়ি পয়েন্টে পাইপলাইন বসাতে রাস্তার উপর বিশাল গর্ত, 10 দিন থেকে জনদুর্ভোগ চরম। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। ছাত্র ভর্তিতে অনিয়মের অভিযোগে এবার জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভে নামলেন জিসি কলেজের পড়ুয়ারা। আজকের বিক্ষোভ প্রদর্শনে পড়ুয়ারা সাফ জানিয়ে দেন, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলা চলবে না, শীঘ্রই তাদের স্নাতকে ভর্তির ব্যবস্থা করতে হবে। আন্দোলনকারী পড়ুয়ারা অভিযোগ করে বলেন, এই কলেজ থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে স্নাতকে ভর্তির সুযোগ পাচ্ছেন না তারা। আজ জেলা শাসকের কাছে তারা এক স্মারকপত্র তুলে দেন। বিক্ষোভে সামিল ছিলেন এভিপির কর্মকর্তারাও। আজকে এখানে বিশেষ ছাত্ররা এখানে একত্রিত হয়েছে। এখানে সবাই বিদ্যার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন, এরা শুধু বিদ্যার্থী নয়, দেশের ভবিষ্যৎ। আর এই দেশের ভবিষ্যৎকে নিয়ে যখন ছিনিমিনে খেলা হয় তখন আওয়াজ উঠবেই। আজকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়, এটা শুধু কলেজ রয়নি, আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের যদি এইভাবে প্রবলেম ফেস করতে লাগে, আজকে অ্যাডমিশনে ছাত্রদের পার্সেন্টেজ বেশি থাকা সত্ত্বেও কম পার্সেন্টেজ পাওয়া ছাত্রদেরকে অ্যাডমিশন দেওয়া হচ্ছে। কিসের জন্য? টেবিলের নিচে যে কাজগুলো হচ্ছে তখন ছাত্রদেরকে বলা হচ্ছে যে সিট নেই। সিটটা কিসের জন্য নেই? যখন জিজ্ঞেস করা হচ্ছে যে সিট কিসের জন্য নেই, তখন বলা হচ্ছে যে আমাদের রিজার্ভেশন আছে, এই সেই, যে ওদেরকে দেওয়া হবে না। ইভেন ইফ ওদের পার্সেন্টেজ বেশি থাকা সত্ত্বেও আজকে আমাদের মা বাবা জিসি ইউনিভার্সিটিতে পড়ে এসেছে। তাদেরও একটা ইচ্ছা ছিল যে তাদের ছেলে মেয়েও যাতে জিসি ইউনিভার্সিটিতে পড়ে জিসি কলেজের একটা নামী একটা বিশ্ববিদ্যালয়ের থেকে ওরাও যদি শিক্ষা নিয়ে বেরোতে পারে। কিন্তু এই ধরনের যে জালিয়াতি কাজ, এই ধরনের বাজে কাজ, আরও নানান রকমের স্ক্যাম রয়েছে কলেজের মধ্যে, যার জন্য জিসি কলেজের মধ্যে আজকের ডেটে সিটের অভাব দেখা দিচ্ছে। টেবিলের নিচে কথাটা হচ্ছে কি, এখানে অনেক ধরনের ভ্রষ্টাচার, এখানে অনেক ধরনের কাজ হচ্ছে, যেটার থ্রুতে ছাত্ররা যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে অ্যাডমিশন পাওয়া, তারা পাচ্ছে না কাজটা। ঠিক আছে, ওদের যদি আজকে একটা ছাত্র যদি কম পার্সেন্টেজ পায়, সরকারে কি বলেছে, যে পার্সেন্টেজে যে ডিজার্ভ করে সেই আসতে পারবে। পার্সেন্টেজ কম থাকার পরে যদি ছাত্ররা অ্যাডমিশন পায় না, তাহলে তো এটা বোঝার দরকার নেই না। এখানে ছাত্ররা এখানে একত্রিত হয়েছে, এটার রিজন একটাই, যে পার্সেন্টেজ বেশি থাকলে ওরা অ্যাডমিশন পাচ্ছে না কেন। আমাদের দাবি হচ্ছে যে জিসি কলেজের স্টুডেন্ট জিসি কলেজেই অ্যাডমিশন পাক, এটা আমাদের একান্ত দাবি। আমরা এটাই জানাতে চাই যে জিসি কলেজের স্টুডেন্টের জন্য জিসি কলেজে যাতে প্রায়োরিটি দেওয়া হয়, এটাই। স্নাতকে ভর্তির দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠল হাইলাকান্দি এসএস কলেজ। কলেজের মূল গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা। বিক্ষোভে সামিল হন এনএসইউআই এর রাজ্য সম্পাদক মজমল ইসলাম লস্কর। তিনি বলেন, 65% মার্কস পেয়েও স্নাতকে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত পড়ুয়ারা। বঞ্চিতদের মধ্যে এই কলেজেরই অনেক পড়ুয়া রয়েছেন। বঞ্চিত পড়ুয়াদের ভর্তির সুযোগ না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন এনএসইউআই। আন্দোলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনএসইউআই এর হাইলাকান্দি জেলা সভাপতি সাদিক আহমেদ চৌধুরী, ইস্তাক আলম মজুমদার, মুর্শেদ আলম মজুমদার, হুসাইন আহমেদ চৌধুরী, এজেওয়াইজিপির হাইলাকান্দি জেলা সভাপতি দিলওয়ার হোসেন লস্কর প্রমুখ। আমরা বিষয়টা বুঝতে পারি না, প্রতি বছর আমাদের হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের জন্য তাদের ন্যায্য যে অ্যাডমিশন 60%, 65% ছাত্রছাত্রী হায়ার সেকেন্ডারিতে মার্ক পাওয়ার পরেও এসএস কলেজে হ্যান্ডেল করার পরে সায়েন্স স্ট্রিম হোক এবং আর্টস স্ট্রিম হোক, তাদের অ্যাডমিশন থেকে বঞ্চিত করা হয়। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এসএস কলেজের ফার্মার আমাদের জেনারেল সেক্রেটারি আমার ইস্তাক ভাই আছেন, আমাদের এনএসওয়াই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার সাদিক ভাই আছেন, আমার এজুএসি দিলওয়ার ভাই আছেন, এসএস কলেজের ছাত্রছাত্রী আমার ভাই বন্ধুসকল আছেন। প্রত্যেকটা বছর একটা নাটকীয় পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকটা কলেজের সম্মুখে। আপনারা দেখবেন যে বিশেষ করে হাইলাকান্দি জেলায় লালাতে একটা কলেজ আছে, কাটলিচড়াতে একটা কলেজ আছে, আগলাপুরে একটা কলেজ আছে, কিন্তু শুধুমাত্র দেখা যায় হাইলাকান্দি জেলায় একমাত্র সায়েন্স টিম বিশেষ করে এসএস কলেজে রয়েছে। কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী
আইএসসি পাস করে এখানে অ্যাডমিশনের জন্য এনরোল করেন। আজকে আমরা দেখেছি 65 পেয়েছে কিন্তু অ্যাডমিশন থেকে বঞ্চিত। প্রিন্সিপালের কাছে গিয়েছিল, কোনো রেসপন্স পায়নি। আজকে অনেক আমাদের বোনরা রয়েছেন এখানে, প্রায় দীর্ঘ 2 ঘন্টা থেকে এখানে আন্দোলন চলছে। তাদের কি কোনো রাইট নাই যে অ্যাডমিশন, হায়ার এডুকেশন তারা নেবে, হায়ার এডুকেশনে অ্যাডমিশন নেবে? এবং কোন জায়গায় লেখা রয়েছে যে ছাত্রছাত্রীরা 50% পাওয়ার পরেও, 60% পাওয়ার পরেও তাদেরকে অ্যাডমিশন থেকে বঞ্চিত করা হয়? আমরা আজকে যে দাবি নিয়ে বিভিন্ন দল সংগঠন ছাত্রছাত্রী ঐক্যবদ্ধ হয়েছি, যত সময় পর্যন্ত বঞ্চিত ছাত্রছাত্রীদের অ্যাডমিশন দেওয়া না হবে, আমাদের আন্দোলনের স্টেপ বাই স্টেপ হাইলাকান্দি জেলা জুড়ে তীব্রতর আন্দোলন আমরা গড়ে তুলব। ছাত্রছাত্রীদের লাইফ নিয়ে খেলা করা কখনো আমরা মেনে নেব না। পৃথক দুটি অভিযানে প্রায় 13 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে 5 পাচারকারীকে। গতকাল রাতে প্রথম অভিযান চলে কাঠিগড়া শালচাপড়া এলাকায়। এই অভিযানে 3 কোটি টাকার হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা কালাইনের নাতানপুর এলাকার আফজল হোসেন ও কাটিগড়ার আক্তার হোসেন। এদিকে আজ সকালে দিগরখালে গুমরা পুলিশি অভিযানে প্রায় 10 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে 3 পাচারকারীকে। ধৃতরা রাম মুয়াং, মঙ্গলালেম ও আরবেল কুমার। তারা সবাই বহির্রাজ্যের পাচারকারী। নিশা এটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো কাটিগড়া আৰু শালচাপৰা অঞ্চলত এই অভিযান চলিছিলে। আৰু এই অভিযান কালত আমি 50টা চাবোনৰ বাকচত ছাছপেক্ট টু বি হিৰইনছ য'ত আছিলে তাক আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু জব্দকৃত সামগ্ৰীখিনিৰ যি পৰিমাণ আছিলে 561 গ্ৰামছ আছিলে, 561 গ্ৰাম আছিলে। আৰু তাৰ লগতে দুজনকৈ ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ যি এই নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰিছিলে। এজন হ'ল আফজল হুছেইন, নাতানপুৰ লাইন পুলিচ ষ্টেচন এৰিয়াত, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল আক্তাৰ হুছেইন, তেওঁ কাটিগড়া অঞ্চলৰ। গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই জব্দকৃত সামগ্ৰীখিনিৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় 3 কোটি টকা। তাৰ লগতে আমি এটা মাৰুতি অল্টো গাড়ীখনৰ জৰিয়তে তেওঁলোকে ইয়াক এটা সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। গতিকে এই চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এই সামগ্ৰীখিনি আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আজি পুৱতি নিশাৰ পৰা আমি আৰু এটা অভিযান চলিছিলে। এই অভিযান চলিছিলে আমাৰ কালাইন থানাৰ অন্তৰ্গত দীঘৰখাল যিটো আমাৰ টোল গেট আছে, সেই টোল গেট অঞ্চলত এই অভিযান চলিছিলে। আৰু অভিযান কালত আমি 409 এখন ট্ৰাক আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। এই গাড়ীখন মণিপুৰৰ চোৰাচান্দপুৰৰ পৰা আহি আছিলে। খান তালাচী চলাওঁ, তাত 3জন ব্যক্তিক আমি আটক কৰোঁ। আৰু তাৰ লগতে বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 150টা চাবোনৰ বাকচত ছাছপেক্টেড টু বি হিৰইনছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ যিটো পৰিমাণ, সেই পৰিমাণ হ'ল 1.881 কিলোগ্ৰাম। ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য হ'ব প্ৰায় 9.5 কোটি টকা। এই যিখিনি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা সৰবৰাহ কৰি আমাৰ জিলাৰ জৰিয়তে তেওঁলোকে অন্য চুবুৰীয়া ৰাজ্যলৈ লৈ যোৱাৰ পৰিকল্পনা আছিলে বুলি আমি প্ৰাৰম্ভিক তথ্যত গম পাইছোঁ। কালি আমাৰ যিটো অভিযান চলিছিলে, রাঙ্গিরখাড়ি পয়েন্টের ব্যস্ততম রাস্তার উপরে একটি বিশাল গর্ত করে রাখা হয়েছে গত প্রায় 10 দিন থেকে। জলের পাইপলাইন বসানোর জন্য এই গর্ত খোঁড়া হয়, কিন্তু এতদিন থেকে এটি এভাবেই পড়ে আছে। প্লাস্টিকের দড়ির ব্যারিকেড দিয়ে কোনো রকমে বাউন্ডারি দেওয়া হয়েছে। এই গর্তে পাশে রয়েছে সিটি ম্যাটার্নিটি নার্সিংহোম, যে নার্সিংহোমের সামনে সব সময় গাড়ি পার্কিং করা থাকে নো পার্কিং জোনে, তাই এখানে যানজট লেগে থাকে। আর এখন এই গর্তের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। সারা শহরে এভাবে গর্ত খুঁড়ে রাখা হয়েছে, কিন্তু রাঙ্গিরখাড়ির মতো একটি এলাকায় এতদিন থেকে এভাবে গর্ত রেখে দেওয়ার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যানজট লেগে থাকে সব সময়, অথচ এ নিয়ে প্রশাসন নির্বিকার। শিলচর রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগের উদ্যোগে আজ মেহেরপুর 252 নম্বর অম্বিকাপুর এলপি স্কুলে অনুষ্ঠিত হলো লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম। স্কুলের প্রধান শিক্ষক স্বপন দাসের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়ার হাতে বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি তুলে দেওয়া হয়।
পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ বলে জানান কলেজের লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী। অনুষ্ঠানকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও স্কুল কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন লাইব্রেরি বিভাগের কর্মচারী গেলিং গ্যাংমাই, কমলেশ দাস, উজ্জ্বল কর্মকার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। আজকে আমরা রাধানাথ কলেজের পক্ষ থেকে 352 অম্বিকাপুর একটি স্কুল ম্যানেজ করে এসেছি। আমরা প্রতি বছর লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম করে থাকি। আজকে এই প্রোগ্রামটা আমরা এই স্কুলে করেছি। আমরা কিছু বইপত্র প্রদান করেছি, দান করেছি স্কুলকে একটা লাইব্রেরি গড়ে তোলার জন্য। তাছাড়া আমরা ছাত্রছাত্রীদের হাতে খাতা বই তুলে দিয়েছি, ওরা যেন ওদের মধ্যে যেন একটা রিডিং হ্যাবিটস গ্রো করে, সেটাই আমাদের চেষ্টা। আমাদের এটাই ইন্টেনশন যে স্টুডেন্টদের মধ্যে লাইব্রেরির জিনিসটাকে বাড়ানো, বই পড়ার ইচ্ছাটাকে, আগ্রহটাকে বাড়ানো, সেই চেষ্টা প্রচেষ্টাকেই মাথায় রেখে আজকের এই প্রোগ্রামটা আমরা করেছি। আমি ধন্যবাদ জানাই এই কলেজের প্রধান শিক্ষককে এবং শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন, ওরা আমাদেরকে যথেষ্ট কোঅপারেট করেছেন এই প্রোগ্রামটা করার জন্য। তাছাড়া আজকে আমার সাথে এসেছেন আমার লাইব্রেরি স্টাফরা, আমার সাথে এসেছেন আমার কলেজের লাইব্রেরি স্টাফ ভাই, তাছাড়া আমার সাথে আছেন বাকি ছাত্রছাত্রীরা, আমার কলেজের উজ্জ্বল কর্মকার, তারপরে আছেন কমলেশ দাস, এরা সব আজকে আমার সাথে এসেছেন এই প্রোগ্রামটা সুন্দর করে করার জন্য। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। ফিরে এলাম বিরতির পর। সুনাই ধনেহরিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একটি মহিষের। বরাদ্দরে রক্ষা পেয়েছে আরও একটি মহিষ সহ শামসুর উদ্দিন নামের এক ব্যক্তি। শামসুর মহিষগুলোর মালিক। আজ সকালে মহিষগুলো নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয়। স্থানীয় জনগণ এই দুর্ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন। আমার ধনেহরিতে একটা মর্মাহত ঘটনা হয়েছে, যে ঘটনার কারণে আমি এপিডিসিএলের কর্মকর্তা তথা সুনাই সাব ডিভিশনের এসডিও এবং এই খাজিটর ফিটারের এই যে লাইনম্যান আছেন তাদেরকে আমি ধিক্কার জানাই এবং নিন্দা জানাই যে এত নিচু
মানে মনের মানুষ এরা, যে এরারে কীরকম গভর্নমেন্টে আজ পর্যন্ত বারবার কমপ্লেন করার পরেও এরার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়। আজকে সকালে আমার গ্রামের একজন দিনমজুরি মানুষ, যে দিনে যদি রুজি করে তাহলে রাত্রেবেলা তার পেটে ভাত দিতে হয়, সেই ব্যক্তির আজকে ৮০ থেকে ৯০ হাজার টাকার একটা বয়ার সকালে মহিষ এখানে রাস্তা দিয়ে বাইর হইবার সময় রাস্তা ইলেকট্রিকের শর্ট করে এখানে সঙ্গে সঙ্গে এই বহিষ্টার মৃত্যু হয়েছে, এবং সঙ্গে থাকা মালিকেরও বহুত একটা বিপদ গেছে, বিপদ থেকে মুক্ত হয়েছে, এবং একটা এখানে বাচ্চা আসলো এই মহিষের, সেই বাচ্চাটাও বাঁচিছে। আজকে এই ইলেকট্রিসিটি বোর্ডের গাফিলতিটা আপনারা আমি চাক্ষুষ প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে এই ইলেকট্রিক কুটি হইতে লাগে গভর্নমেন্টের গাইডলাইন যেটা আছে সমগ্র ভারতবর্ষ, সমগ্র আসামে তথা আমার গ্রামে প্রত্যেককে অলি গলিনে সরকারে এই পাখার পিলার দিয়ে কাজ করিয়ে যাচ্ছে, কিন্তু এই গরিব মানুষের এত মানুষ পপুলেশন 50 থেকে 60 জন মানুষ আছে এই ভিতরে থাকা সত্ত্বেও 200 মিটার লাইন কোন লাইন মেনে যে এই পিভিসি পাইপ লাইন দিয়া কানেকশন দেওয়া হয়েছে, এটার আমি সঠিক একটা তদন্ত চাই। আমি বারবার এটারে অবগত করার পরেও এখানে কেন পাকার খুঁটি দেওয়া হইল না, এটারও আমি তদন্ত চাই। কিন্নরদের অধিকার আদায় এবং সামাজিক বৈষম্য দূরীকরণে শিলচরে এক সেমিনারের আয়োজন করেছে আশ্বাস এনজিও। আগামীকাল শনিবার শিলচর কাছাড় ক্লাবে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানান এনজিওর কর্মকর্তারা। শনিবার 29 জুন আমরা কাছাড় ক্লাবে সন্ধ্যা 5টা থেকে একটা অনুষ্ঠান করছি, যে অনুষ্ঠানের নাম অস্তিত্ব এক পেহচান। এই অনুষ্ঠানে আমরা চাইছি আপনারা সবাই আসুন। এখানে আমরা কিন্নারদেরকে নিয়ে বা ট্রান্সজেন্ডার যাদেরকে বলা হয় বা আমরা যাদেরকে হিজড়া বলি, আমরা বিয়ে বাড়িতে অনেক সময় দেখি ভিক্ষা করতে দেখি, যে ট্রেনে দেখি তাদেরকে আমরা দেখি ভিক্ষা করছে, তাদের জীবন নিয়ে কথা। তাদের জীবনে অনেক প্রবলেম আছে, ওই প্রোগ্রামে ওরা ওদের কিছু কথা বলবে এবং আমরাও আমাদের কিছু কথা ওদেরকে বলবো, কারণ ওরাও আমাদের মতন রক্ত মাংসের মানুষ। তো ওদের এবং আমাদের মধ্যে একটা ইকুয়ালিটি, সেই ইকুয়ালিটিটার জন্যই এই প্রোগ্রামটা করা। সাহায্য যদি থাকে, আপনারা সবাই যদি এই প্রোগ্রামে আসেন তাহলে আমাদেরও মনোবল বাড়বে এবং ওরাও অনেক সাহস পাবে আগামীতে আমাদের সাথে নিজেকে সমান ভাবার। এই অনুষ্ঠান ছাড়া আমাদের যেটা প্রথম আছে, ওদেরকে একটা শেল্টার হোম করে দেওয়া, ওদের থাকার একটা ব্যবস্থা করে দেওয়া। দ্বিতীয়ত ওদের স্কিল ডেভেলপমেন্ট করে ওদেরকে সেলাই বা কোনো ধরনের কাজ শেখানো, যাতে ওরা আগামীতে ভিক্ষাটা না করে। তো এটা মানে আমাদের চিন্তাধারাটা অনেক বড়, পট করে আজকে বললে কালকে এটা হবে না, বাট আমরা ঘুরি ঘুরি পায়ে এগোবো সেই আমাদের লক্ষ্যের দিকে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। স্নাতকে ভর্তি সমস্যা নিয়ে উত্তাল ডিসি কলেজ ও হাইলাকান্দি এসএস কলেজ। দুই অভিযানে 13 কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ, ধৃত 5। রাঙ্গিরখাড়ি পয়েন্টে পাইপলাইন বসাতে রাস্তার উপর বিশাল গর্ত, 10 দিন থেকে জনদুর্ভোগ চরম। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।